নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই নেক্সট যোদ্ধা ইউটিউব চ্যানেলে। আজকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের আরেকটা টপিক, যেটা হচ্ছে জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ, বেরিয়ার যে মিলিটারি এক্সারসাইজ গুলো হয়ে থাকে এগুলো থেকে তোমরা দেখেছো প্রিভিয়াসলি অনেক কোশ্চেন এসেছে, তোমাদের টিপিএসসি হোক, এসএসসি জিডি হোক, আর অগ্নিবীর হয়, ত্রিপুরা পুলিশের কনস্টেবল হোক, সাব ইন্সপেক্টর হোক, ঠিক আছে। এখান থেকে কোশ্চেন এসেছে, তাই আমরা এই টপিকটা আজকে কমপ্লিট করব। তোমাদের আমি বলে দিই, টোটাল আমি 20টা টপিক এমনভাবে 2026-এর কমপ্লিট করব, 20টা টপিক। এই 20টা টপিক কমপ্লিট করার পর আমি তোমাদের 800 বা এমসিকিউর মতো করাবো ডেলি, 20 থেকে 30টা বা 50টা করে 800 এমসিকিউ করাবো। তোমাদের নেক্সট এক্সামের আগে তোমরা যদি এগুলো করে যাও, ন্যাশনাল জিকে তোমাদের হয়ে যাবে। এন্ড ত্রিপুরা জিকের জন্য আমি একটা লেকচার আপলোড করে দেবো মান্থলি, শুধু একটা মাত্র লেকচার করলে তোমাদের হয়ে যাবে, ঠিক আছে, পুরো বছরের জন্য শুধু একটা মাত্র লেকচার, ঠিক আছে। তো তোমরা যারা যারা নতুন এসেছো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। তোমরা জানো আমরা একটা প্ল্যান চালাচ্ছি, যেটা হচ্ছে কম্বাইন 5 এর জন্য আমরা শীঘ্রই একটা ব্যাচ লঞ্চ করব, দেখবে এখানে 3-4টা প্ল্যান আসবে ব্যাচে, যেখানে মেন্টরশিপ থাকবে, সবকিছু তোমাদের অ্যাড অন থাকবে, ঠিক আছে। তো তোমরা একটু ওয়েট করো 15 আগস্ট অবধি, এরপর আমরা আমাদের প্ল্যানগুলো সবগুলো রিভিল করব আস্তে আস্তে করে, ঠিক আছে। অ্যান্ড তোমরা দেখেছো আমি ডেলি একটা একটা করে এসে টপিক বা কম্বাইনের যে কোশ্চান বলতে পারো 5 মার্কসের আসতে পারে, এর জন্য টপিক করাচ্ছিলাম। অনেকে তোমরা আনসার রাইটিং করছো, অনেকে করছো না। যারা করছো তারা সিরিয়াস স্টুডেন্ট, তাদের ফিউচারে কাজ আসবে। আর যারা করছো না তারা পরে বুঝবে এটা, ঠিক আছে। আজকে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই নিয়ে আমরা কোশ্চান করাবো, দেখবে এখান থেকে আমি 10টা মতো কোশ্চান তোমাদের বলবো যে এগুলো ইম্পর্টেন্ট তোমাদের আসতে পারে, ঠিক আছে। চলো প্রথমে আমি আজকে যে মিলিটারি এক্সারসাইজ, যেটা হচ্ছে খান কুইস্ট, এই যে এক্সারসাইজ 2026 হয়েছিল, মঙ্গোলিয়া আর ইউএস এর ভিতরে হয়েছিল, ঠিক আছে। ওটা কোথায় হয়েছিল? সেটা হচ্ছে মঙ্গোলিয়া, আর হচ্ছে কার ভিতরে? ইউএস এর ভিতরে হয়েছিল। উলান বাটরের যে মঙ্গোলিয়ার এটার ক্যাপিটাল হচ্ছে কি উলান বাটর, এখানে এটা হয়েছিল, ঠিক আছে। ঠিক আছে, তাহলে কোথায় হয়েছিল? উলান বাটর, মঙ্গোলিয়ার ক্যাপিটালে। কার ভিতরে হয়েছিল? আর্মির ভিতরে হয়েছিল, ফোর সেনাবাহিনী, কার কার? ইউএসএ সেনাবাহিনী প্লাস মঙ্গোলিয়ার যে আর্মি আছে এদের ভিতরে এটা হয়েছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে ক্যাপিটাল, মঙ্গোলিয়ার ক্যাপিটাল হচ্ছে উলান বাটর, আর কারেন্সি হচ্ছে টুগরোক, ঠিক আছে। টুগরোক হচ্ছে এটার কারেন্সি, ঠিক আছে, মনে রাখবে এটা। এটা যেহেতু কারেন্ট অ্যাফেয়ার্সে এসেছে, এটাতে আমি কারেন্টের যে কারেন্সি অ্যান্ড যে ক্যাপিটাল ওটাগুলো আমি অ্যাড করেছি। ইউএস এর ক্যাপিটালকে ওয়াশিংটন ডিসি, কারেন্সি কি ডলার, ঠিক আছে। ডলারের উপরেই ডিপেন্ড করে হচ্ছে ফরেক্স রিজার্ভ, ঠিক আছে। নেক্সট দেখো 2 নাম্বার হচ্ছে, সেটা হচ্ছে বালিকাটান এক্সারসাইজ 2026। এটা হয়েছে ইউএস অ্যান্ড ফিলিপিন্সের ভিতরে। কোথায় হয়েছে? ফিলিপিন্সের কার ভিতরে হয়েছে? আর্মির ভিতরে হয়েছে। ফিলিপিন্সের ক্যাপিটাল কি? মানালিয়া, সরি, মানালিয়া, ঠিক আছে, মানিলিয়া। আর কারেন্সি হচ্ছে ফিলিপিন পেসে, পেসো, পেসো, ঠিক আছে। আর ইউএস এর ক্যাপিটাল কি? ওয়াশিংটন ডিসি, কারেন্সি কি ডলার, ঠিক আছে। নেক্সট হচ্ছে সিনব্যাক্স 2 2026, যে সিনব্যাক্স 2 হচ্ছে ইন্ডিয়া এবং কম্বোডিয়ার মাঝখানে। ইন্ডিয়া এবং কম্বোডিয়ার মাঝখানে এটা কোথায় হয়েছে? ভারত, কম্বোডিয়াতে হয়েছিল, ঠিক আছে। তোমাদের বেনুটাও দিতে পারে, তুমি যদি এসএসসি জিডি এক্সাম তো তাহলে বেনুটা মুখস্থ করে রেখে দিও, তোমাদের কাজে পৌঁছবে, ঠিক আছে। ফোর্স হচ্ছে কার কার ভিতরে হয়েছে? আর্মির ভিতরে হয়েছে এটা। কম্বোডিয়ার ক্যাপিটাল কি? নম, এটা হচ্ছে মানে সাইলেন্ট নম পেন, ঠিক আছে। আর কারেন্সি হচ্ছে কম্বোডিয়াম রিয়েল, ঠিক আছে, বুঝেছো তোমরা। নেক্সট হচ্ছে তোমাদের, আচ্ছা, ইন্ডিয়ান আর্মি থেকে 120 জন পার্সোনাল এখানে জয়েন করেছিল, ঠিক আছে, মনে রেখে দিও। এরপর হচ্ছে ডাইবেক্স, ডাইবেক্স হচ্ছে 2026, যে ডাইবেক্স ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার ভিতরে হয়েছিল, ভারত এবং শ্রীলঙ্কার মাঝখানে হয়েছিল। কোথায় হয়েছিল? কলম্বো। কলম্বোটা কি? কলম্বোটা হচ্ছে শ্রীলঙ্কারই একটা শহর, ঠিক আছে। কার ভিতরে হয়েছে? নেভি, ইন্ডিয়ান নেভি আর শ্রীলঙ্কার নেভির ভিতরে এটা হয়েছিল, ঠিক আছে। তারপর শ্রীলঙ্কার ক্যাপিটাল কি? জয়াবর্ধনীপুরা কোঠে, ঠিক আছে। কারেন্সি হচ্ছে জয়াবর্ধনীপুরা কোঠে, ঠিক আছে। কারেন্সি শ্রীলঙ্কা রুপি, ঠিক আছে। আচ্ছা এটা বলো, ভারত এবং ভারত এবং
ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কার মাঝখানে কোন স্ট্রিটটা রয়েছে, ঠিক আছে? যে স্ট্রিটটা রয়েছে এটার নাম কি? পার্ক স্ট্রিট বলে, ঠিক আছে, পার্ক স্ট্রিট, ঠিক আছে, ইন্ডিয়ান শ্রীলঙ্কার মাঝখানে। সাইক্লোন 2026 যেটা ইন্ডিয়া এবং ইজিপ্টের মধ্যে হয়েছিল, ভারত এবং মিশর। ইজিপ্টে দেখো 7 ওয়ান্ডার পিরামিডটা রয়েছে, ঠিক আছে, পিরামিড। তুমি যদি কলকাতা কখনো ঘুরতে যাও, আই থিঙ্ক ইকো পার্কের ভিতরে আছে ওটা। 7টা যে 7 ওয়ান্ডার আছে ওয়ার্ল্ডের, ওটার, ঠিক আছে, পুরোগুলো আছে। ভেনু হচ্ছে কোথায়? ইজিপ্টে, আর্মির ভিতরে হচ্ছে। ক্যাপিটাল কি? কাইরো, ঠিক আছে। আর কারেন্সি ইজিপশিয়ান পাউন্ড, ঠিক আছে, মনে রাখবে এটা। নেক্সট দেখো 6 নাম্বার হচ্ছে ডাস্ট লিগ 2026, যেটা ইন্ডিয়া এবং উজবেকিস্তানের ভিতরে হয়েছিল, ঠিক আছে। আর ভেনু কোথায় হয়েছে? নামেঙ্গান, যেটা হচ্ছে উজবেকিস্তানে রয়েছে। এখানে ফোর্স হচ্ছে আর্মির ভিতরে হয়েছিল। ক্যাপিটাল কি? ক্যাপিটাল তাসখান, ঠিক আছে, তাসখান। আর কারেন্সি কি? উজবেক সোম, ঠিক আছে, সোম। অনেকে এটার সারনেমও লিখে, ঠিক আছে। নেক্সট দেখো ইনস্টিটিউ যে এক্সারসাইজ ইন্ডিয়া এবং থাইল্যান্ডের ভিতরে হয়েছিল, ভারতের, ঠিক আছে। আর থাইল্যান্ডের স্টেট অফ মালাক্কাতে হয়েছিল এটা। কার ভিতরে? এয়ারফোর্সের ভিতরে। ক্যাপিটাল কি? ব্যাংকক। থাইল্যান্ডের হচ্ছে ব্যাংকক। একটা রাইমস আছে, গুড বয় গোস টু গুড বয় গোস টু থাইল্যান্ড, ব্যাড বয় গোস টু ব্যাংকক। এটা একটা মিম ছিল, তোমরা মনে আছে। আর কারেন্সি হচ্ছে থাই বাত, ঠিক আছে। নেক্সট দেখো কাকাডু 2026 মাল্টি ন্যাশনাল ভেরিয়াস যে দেশগুলো আছে এগুলোর ভিতরে হয়েছিল। অ্যান্ড কোথায় হয়েছিল? অস্ট্রেলিয়া নেভির ভিতরে হয়েছিল এটা। অস্ট্রেলিয়ার ক্যাপিটাল কি? ক্যানবেরা। আর কারেন্সি কি? অস্ট্রেলিয়ান ডলার, ঠিক আছে, বুঝছো তোমরা। নেক্সট দেখো ফ্রিডম শিল্ড 2026-এর ফ্রিডম শিল্ড যে এক্সারসাইজটা, এটা হচ্ছে আমেরিকা এবং সাউথ কোরিয়ার ভিতরে হয়েছিল, ঠিক আছে। ইউএসএ কোথায়তে হয়েছিল? এটা ইউএসএ তে হচ্ছিল। ফোর্স হচ্ছে আর্মির ভিতরে। সাউথ কোরিয়ান ক্যাপিটাল হচ্ছে, ক্যাপিটাল কি? শিওল। আর কারেন্সি কি? সাউথ কোরিয়ান ওন। আর এখানে ইউএস এর ক্যাপিটাল কি? ওয়াশিংটন ডিসি। আর ডলার হচ্ছে আর কারেন্সি। শ্রী সি ডাগন 2026 যেটা হয়েছিল মাল্টি ন্যাশনাল এটাও। আর এটা কোথায় কার ভিতরে হয়েছিল? কোথায় হয়েছিল? এটা হচ্ছে গুয়াম, ইউএসএ হয়েছিল। নেভির ভিতরে হয়েছিল। ইউএস ক্যাপিটাল ওয়াশিংটন ডিসি অ্যান্ড ইউএস ডলার কারেন্সি। লামিতে 2026 হচ্ছে ইন্ডিয়ান চিলি সিচিলিস সিচেলসের ভিতরে হয়েছিল। সিয়ালিস বলে এটাকে, সিয়ালিস, ঠিক আছে। সিয়ালিসে হয়েছিল আর্মি। ভিক্টোরিয়া হচ্ছে ক্যাপিটাল। আর কারেন্সি হচ্ছে সিওলিসিস রুপি, ঠিক আছে। বজ্র প্রহার ইম্পর্টেন্ট আছে, অনেকবার এক্সামে দিয়ে দে। বজ্রা প্রহার 2026 ইন্ডিয়া এবং ইউএস এর ভিতরে হয়েছিল, ভারত এবং যুক্তরাষ্ট্র বাকলো হিমাচল প্রদেশ। আচ্ছা হিমাচল দেখো ইন্ডিয়াতে যে এক্সারসাইজ গুলো হয় এগুলো কিছু কিছু জায়গাতে হয়। এক হচ্ছে অরুণাচল প্রদেশে হয়, হিমাচল প্রদেশে হয়, আর একটা হচ্ছে রাজস্থানে হয়, ঠিক আছে। অনেক ম্যাক্সিমাম এখানেই হয়ে থাকে, তোমরা এগুলো মনে রেখে দিও। ওয়াশিংটন ডিসি আর হচ্ছে ইউএস ডলার হচ্ছে ক্যাপিটাল কারেন্সি। ধর্ম গাইডিয়ান এটাও ইম্পর্টেন্ট আছে, ইন্ডিয়া এন্ড জাপানের ভিতরে, ভারত এবং জাপানের ভিতরে হয়, ঠিক আছে। চাউবাতিয়া উত্তরাখণ্ডে, ঠিক আছে, আর্মির ভিতরে। আর ক্যাপিটাল হচ্ছে টোকিও, জাপানিজ ইয়ান হচ্ছে এটার কারেন্সি। বায়ু শক্তি এটাও রয়েছে। বায়ু শক্তি হচ্ছে ইন্ডিয়ান ডোমেস্টিক হয়, ভারতে অভ্যন্তরীণ। পোখরান রাজস্থানে হয়, এয়ারফোর্সের ভিতরে এটা হয়ে থাকে, ঠিক আছে। নেক্সট হচ্ছে বায়ু গাইডিয়ান 2026-এর যেটা হয়েছিল ইন্ডিয়া এবং থাইল্যান্ডের ভিতরে। কোরাট থাইল্যান্ড হয়েছে এয়ারফোর্সের ভিতরে। ক্যাপিটাল কি? ব্যাংকক। আর থাই ভাত, ঠিক আছে। মিলান 2026 যে এক্সারসাইজটা সেটা মাল্টি ন্যাশনাল এক্সারসাইজ, বহুজাতিক। বিশাখাপট্টনম, ঠিক আছে, নেভির ভিতরে হয়েছে, ঠিক আছে। খাঞ্জার 2026-এর যে এক্সারসাইজ ইন্ডিয়া এবং কিরগিস্তানের ভিতরে হয়েছিল। কোথায় হয়েছিল? এটা আসামে হয়েছিল, আর্মির ভিতরে। এখন যদি ক্যাপিটাল কি? কিরগিস্তানের যে ক্যাপিটাল সেটা হচ্ছে বিশকেক। আর কারেন্সি হচ্ছে কিরগিস্তান নি সোম। দোস্তি হচ্ছে শ্রীলঙ্কা, ইন্ডিয়া, মালদ্বীপের ভিতরে হয়েছিল। মালদ্বীপ কোথায় হয়েছিল? মালদ্বীপে। কার ভিতরে? নেভি এবং কোস্ট গার্ডের ভিতরে হয়েছিল। আর ক্যাপিটাল কি? মালদ্বীপসের মালি, ঠিক আছে। আর কারেন্সি হচ্ছে মালদ্বীপিয়ান রুপিয়া। এক
একটা হচ্ছে 2025-এর যে এক্সারসাইজটা ইন্ডিয়া এবং মালদ্বীপসের ভিতরে হয়েছিল, মালদ্বীপসে তো আমি সবকিছু ডিসকাশন তোমাদের প্রিভিয়াসলি করে দিয়েছি। এরপর হচ্ছে ডেজার্ট সাইক্লোন 2026-25-এ, যেটা হচ্ছে ইন্ডিয়ান ইউএই এর ভিতরে হয়েছিল, ভারত এবং সংযুক্ত আরব আমিরাতের ভিতরে হয়েছিল। কোথায় হয়েছিল এটা? এটা হয়েছিল হচ্ছে আবুধাবিতে, ফোর্স আর্মি আবুধাবি, আর হচ্ছে ইউএই ধিরাম। একুবেরিন 2025 যে কান্ট্রি ইন্ডিয়া মালদ্বীপসের ভিতর হয়েছিল, ভারত এবং মালদ্বীপসের ভিতর, কোথায়? ত্রিবন্তপুরম এ হয়েছিল আর্মি। ঠিক আছে, মালদ্বীপসের ফুল ডিটেলস আমি তোমাদের ডিসকাস করেছি, দেখে নাও একবার। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে হারিমৌ শক্তি যেটা ইন্ডিয়া মালয়েশিয়ার ভিতরে হয়েছিল, ভারত এবং মালয়েশিয়ার ভিতরে বেনু রাজস্থান আর্মি। মালয়েশিয়ার যে ক্যাপিটাল কুয়ালালামপুর, আর কারেন্সি হচ্ছে রিঙ্গিট। ঠিক আছে, গরুডা শক্তি ইন্ডিয়া এবং ইন্দোনেশিয়ার ভিতরে হয়েছিল, ভারত এবং ইন্দোনেশিয়া হিমাচল প্রদেশে আর্মি। ইন্দোনেশিয়ার ক্যাপিটাল হচ্ছে জাকার্তা, আর কারেন্সি ইন্দোনেশিয়ান রুপিয়া। সূর্যা কিরণ ইন্ডিয়া এবং নেপালের ভিতরে হয়েছে। ঠিক আছে, পিথোরাগড়ে হয়েছে এটা আর্মির ভিতরে। ঠিক আছে, ক্যাপিটাল হচ্ছে নেপালের কি কাঠমান্ডু, কারেন্সি হচ্ছে নেপালিস রুপি। ঠিক আছে, আচ্ছা, নেপালের লোক ইন্ডিয়াতে আধার কার্ড নিয়েও আসতে পারে, তোমরা জানো। ঠিক আছে, নেক্সট হচ্ছে মিত্র শক্তি ইন্ডিয়ান শ্রীলঙ্কার ভিতরে হয়েছিল। কোথায় হয়েছে? বেলগাবি, যেটা হচ্ছে কোথায় রয়েছে? বেলগাবি রয়েছে কোথায়? কর্ণাটকে। নেক্সট অজয় ওরিয়ার ইন্ডিয়ান ইউকের ভিতরে হয়েছিল। ঠিক আছে, রাজস্থানে হয়েছিল আর্মি। ক্যাপিটাল কি লন্ডন ইউকের, আর কারেন্সি হচ্ছে পাউন্ড স্টার্লিং। ঠিক আছে, পাউন্ড বলতে পারো। গরুডা 2025 ইন্ডিয়া এবং ফ্রান্সের ভিতরে হয়েছে, ভারত এবং ফ্রান্স ভেনু এয়ারফোর্স। আর ক্যাপিটাল কি ফ্রান্সের? প্যারিস অ্যাপেল টাওয়ার। ঠিক আছে, অ্যাপেল টাওয়ার। ঠিক আছে, ইউরো হচ্ছে কারেন্সি। অস 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 ইন্ডেক্স অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া এক্সারসাইজ, অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া। ওয়েস্ট অফ জাপানে হয়েছে নেভি। আর ক্যাপিটাল কি? অস্ট্রেলিয়া ক্যানবেরা হচ্ছে এটার ক্যাপিটাল, কারেন্সি হচ্ছে অস্ট্রেলিয়ান ডলার। মালাবার এক্সারসাইজ ইন্ডিয়া ইউএসএ জাপান অস্ট্রেলিয়ার ভিতর হচ্ছে, এটাকে কোয়াড কান্ট্রিও বলা হয়। তোমাদের অপশন দিয়ে দেবে কোয়াড কান্ট্রিতে কে কে আছে এগুলো। ঠিক আছে, মনে রেখে দিব, ইন্ডিয়া ইউএসএ জাপান অস্ট্রেলিয়া। ভেনুকোয়া গুয়াম ইউএসএ প্যাসিফিক ওশানে নেভি। ওয়াশিংটন ডিসি ইউএস ডলার হচ্ছে ইউএসএ জাপান টোকিও জাপানিয়ান অস্ট্রেলিয়া হচ্ছে ক্যানবেরিয়া অস্ট্রেলিয়ান ডলার। ঠিক আছে, জাইম্যাক্স ইন্ডিয়ান জাপানের ভিতরে হয়েছে জাইম্যাক্স। ভারত এবং জাপানে ওয়েস্ট অফ জাপান হচ্ছে নেভি, টোকিও হচ্ছে জাপানের ক্যাপিটাল, জাপানিজ ইয়ান হচ্ছে কারেন্সি। সমুদ্র শক্তি ইন্ডিয়া এবং ইন্দোনেশিয়ার ভিতরে হয়েছে, ভারত এবং ইন্দোনেশিয়া। কোথায় হচ্ছে? বিশাখাপত্তনম পোর্টস হচ্ছে নেভি, ক্যাপিটাল হচ্ছে জাকার্তা হচ্ছে ইন্দোনেশিয়ার, আর কারেন্সি হচ্ছে ইন্দোনেশিয়ান রুপিয়া। রোকেন। ঠিক আছে, রোকেন এটা হচ্ছে ইন্ডিয়ান সাউথ কোরিয়ার ভিতরে হয়েছিল, বোসন নেভি নেভাল বেসে হয়েছিল নেভি। আর ক্যাপিটাল কি? সাউথ আফ্রিকার সাউথ কোরিয়ার ক্যাপিটাল শিওল, আর কারেন্সি সাউথ কোরিয়ান ইয়ান। অস্ট্রাহিন্দ ইন্ডিয়ান অস্ট্রেলিয়ার ভিতরে হয়েছিল, তোমরা দেখেছো তো। পার্থ অস্ট্রেলিয়াতে হয়েছিল আর্মি, ক্যানবেরিয়া আর হচ্ছে অস্ট্রেলিয়ান ডলার। ঠিক আছে, অ্যান্ড ইন্দ্রা 2025 যে এক্সারসাইজটা ইন্ডিয়া এবং রাশিয়ার ভিতরে হয়েছিল, কোথায়? রাজস্থানে আর্মি। ক্যাপিটাল কি? রাশিয়ার মস্কো, আর কারেন্সি হচ্ছে রাশিয়ান রুবেল। অনেকে ভাবছে রাশিয়া বলছে মানে অন্য কিছুর দিকে ভাবছে, মন যাচ্ছে। ঠিক আছে, তোমাদের হয়তো। ঠিক আছে, এরপরে তোমাদের আমি এখানে 20টা এমসিকিউ দিয়ে দিয়েছি, এমসিকিউ তোমরা করে নিও। ঠিক আছে, প্র্যাকটিস করার জন্য দিয়েছি, তুমি একবার নোটস গুলো পড়ে তারপর এমসিকিউ। ইম্পর্টেন্ট যে এক্সারসাইজ গুলো এগুলো বলে দিচ্ছি। মালাবার কার ভিতরে হয়েছে? ধর্ম গাইডিয়ান, সূর্যা কিরণ, সমুদ্র শক্তি গরুডা, তারপরে যে হারিমা শক্তি ইন্দ্রা দোস্তি, এগুলো হচ্ছে ইন্ডিয়ান পয়েন্ট অফ ভিউতে এগুলো ইম্পর্টেন্ট, যেগুলো তুমি যদি সব মুখস্থ না করতে পারো অ্যাটলিস্ট সেগুলো এক্সাম সেন্টারে পড়ে যাবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে আজকের একটা টপিক, আমরা এআই বুন অর বেইন। এআই আমাদের জন্য ভালো না খারাপ, এটা নিয়ে আমরা ডিসকাশন করব। তোমরা দেখেছো টিপিএসসি তে প্রিভিয়াসলি অনেক কোশ্চেন এআই নিয়ে করছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্য প্রমিস অ্যান্ড লিমিটেশন অফ এআই। এখন তোমরা এআই প্রিপারেশন করলে তোমাদের এখন এভাবে লাভ হবে না। এখন তোমাদের কি হবে জানো? কোশ্চেন কিভাবে আসবে? আগে চলে এসেছে এআই বুন অর বেইন, এখন আসবে হচ্ছে এআই যে ভেরিয়াস সেক্টর, হেলথ সেক্টরে এআই, ফার্মিং এআই, তারপর হচ্ছে ন্যাশনাল সিকিউরিটিতে এআই, সোসাইটি বিল্ডিং এআই, কমিউনিটি বিল্ডিং এআই, এমন করে কোশ্চেন আসবে তোমাদের। দেখো এআই, এখন যদি তোমাদের বলে যে এআই
ইন্ট্রোডাকশনটা দিতে, যে তুমি এআই বোন অর বেইন এগুলো থেকে তুমি ইন্ট্রোডাকশন কি দেবে, ঠিক আছে? ঠিক আছে, তো এআই যেটা, এআইটা কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মিন্স এআই ইজ ট্রান্সফর্মিং ম্যাথমেটিক্স সায়েন্স অ্যান্ড ডিসিশন মেকিং, ঠিক আছে, ডিসিশন মেকিং, সলভিং এটা না, এভাবে লেখো, সলভ কমপ্লেক্স প্রবলেম উইথ স্পিড অ্যাকুরেসি অ্যান্ড এফিসিয়েন্সি। এআই টুল ইজ নট এ রিপ্লেসমেন্ট হিউম্যান ইন্টেলিজেন্স, হিউম্যান ক্রিয়েটিভিটি, এথিক্স, এমপ্যাথি এন্ড জাজমেন্ট রিমেন এসেনশিয়াল, ঠিক আছে? এটা বলেছে কি, তুমি এটা লিখতে পারো ইন্ট্রোডাকশনে যদি তোমাদের এক্সামে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স transforming mathematics, science, decision making, and solve problems with speedy accuracy and efficiency. It is not replacement of human intelligence, ঠিক আছে, হিউম্যান ইন্টেলিজেন্ট, ক্রিয়েটিভিটি অ্যান্ড এথিক্যাল জাজমেন্ট। এটা হচ্ছে তোমার ইন্ট্রোডাকশন দিতে পারো তুমি। এআই, এটা হচ্ছে এআই, ঠিক আছে? এআই সাথে আমরা কি করি, ডাটা অ্যানালাইসিস। আমি অনেক সময় তোমাদের দেখো ইনফোগ্রাফি নোট দিই, তাহলে এটা এআই দিয়ে তৈরি। এআই ইন নাটশেল, ঠিক আছে, ঠিক আছে, কি কি আছে? এআই এনেবলস মেশিন টু লার্ন ফ্রম ডাটা, ভেরিয়াস যে ডাটা আমরা প্রুভ করি মেশিন লার্নিং এ, ওখান থেকে ডাটা নিয়ে ডাটাগুলোকে প্যাটার্ন থেকে প্যাটার্ন, ঠিক আছে, প্যাটার্নগুলো পড়ে তারপরে একটা সলভ করে কমপ্লেক্স প্রবলেমগুলোকে এআই, ঠিক আছে, মনে রাখবে এগুলো। এখন প্রমিসেস অফ এআই অ্যাডভান্সিভ, ফাস্টার সাইন্টিফিক ডিসকভারি। সাপোজ ধরো এআই কি করছে, রিসার্চকে অ্যাসেলারেট করছে, সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স রিসার্চগুলোকে, তারপরে নিউ মেডিসিন অ্যান্ড ম্যাটেরিয়ালে আমাদের হেল্প করছে, সাপোর্ট ক্লাইমেট রিসার্চ, ইঞ্জিনিয়ারিং ইনোভেশন, ইয়ার মাধ্যমে আমরা ক্লাইমেট রিসার্চকে নেক্সট লেভেল নিয়ে যেতে পারছি, এআর মাধ্যমে আমরা বিভিন্ন টুলস বানাতে পারছি, ঠিক আছে? ফার্স্টার সাইন্টিফিক ডিসকভারি হচ্ছে এআর মাধ্যমে। সেকেন্ড হচ্ছে এডুকেশনে ট্রান্সফর্ম, এডুকেশনে কি করছে, পার্সোনালাইজ লার্নিং, এআই টিউটার, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্স আমরা ব্যবহার করতে পারছি। এরপরে যে যে কোনো একটা কনসেপ্টকে খুব ইজি ওয়েতে এআই কি করছে আমাদের কাছে, ঠিক আছে, এক্সপ্লেন করছে অ্যাকর্ডিং টু দ্য স্টুডেন্ট লার্নিং স্পেস, ঠিক আছে? তুমি যদি স্লো লার্ন করছো স্লো ভাবে, ইজি লার্ন করছো ইজিতে, ঠিক আছে? এটা এসেতে আসতে পারে তোমাদের এক্সামে, আমি আবারও বলছি, হয়তো তোমাদের কি আসতে, পেসি রাইটিং এ আসতে পারে, রিডিউস এডুকেশনাল ইনইকুয়ালিটিস, ঠিক আছে, এআই। নেক্সট হচ্ছে হেলথ কেয়ারের রিভলিউশন। আচ্ছা, হেলথ কেয়ারের যে এআই রিভলিউশন গুলো রয়েছে সেগুলো কি কি? হেলথ কেয়ারে হচ্ছে এআই যে রিভলিউশন গুলো, ঠিক আছে, দেখো, তুমি ইজিলি ডিজিজটাকে ডায়াগনোস করতে পারবে। সাপোজ ধরো তুমি একটা ডিজিজে হয়েছো, তাহলে তুমি এটাকে ডায়াগনোস ইজিলি করতে পারবে এআই এর মাধ্যমে, মেডিসিন মেডিকেল ইমেজ করতে পারে, রোবোটিকের মাধ্যমে, রোবোটিক সিস্টেমের মাধ্যমে তুমি কি করতে, সার্জারি করতে পারছো, ফাস্টার ড্রাগ ডিসকভার হচ্ছে, ঠিক আছে, পার্সোনালাইজ ট্রিটমেন্ট প্ল্যান। সাপোজ ধরো তোমার ডায়েট প্ল্যান প্রয়োজন, তুমি নিজের মতোই দিয়ে দিচ্ছ, হাইট, ওয়েট, চেস্ট এতটুকু, এই ডাটা ফিট করে দিচ্ছ, এআই তোমাকে পার্সোনালাইজ, ঠিক আছে, কি দিচ্ছে, তোমাকে ট্রিটমেন্ট প্ল্যান দিচ্ছে। রিমোট হেলথ কেয়ার থ্রু টেলিমেডিসিন। সাপোজ ধরো তুমি, আমি রয়েছি কোথায়, ত্রিপুরা সাবরুমে, দিল্লি আইইউএস এর একটা ডক্টর কাছ থেকে আমি মেডিকেলি ট্রিটমেন্ট নিতে পারছি এআই। অ্যাজ এ এক্সাম্পল মেডিকেল হেলথ কেয়ারে আমি বলছি, গুগলে একটা, গুগল যে কোম্পানি আছে, এটা একটা ডিপ মাইন্ড ডেভেলপ করেছে, যেটা হচ্ছে আলফা ফোল্ড, ঠিক আছে? তো এটা হচ্ছে ড্রাগের যে প্রোটিন স্ট্রাকচার আছে, প্রোটিন যে স্ট্রাকচার আছে ওটাকে কি করে, ঠিক আছে, স্ট্রাকচার এবং অ্যাসেলারেট ড্রাগস রিসার্চটাকে অ্যাসেলারেট করছে, ঠিক আছে? এরপরে আমাদের যে ম্যাক্স হসপিটাল, ঠিক আছে, ম্যাক্স হসপিটাল এআই সার্জারি করাচ্ছে, ঠিক আছে, এআই অ্যাসিস্ট্যান্ট বোর্ড বানাচ্ছে ডক্টরস, তারপরে এআই দাভিঞ্চি রোবোটিক সিস্টেমের মাধ্যমে এখানে অপারেশন হচ্ছে কোথায়, এইমস দিল্লিতে, ঠিক আছে? এগুলো হচ্ছে এআই হেলথ কেয়ারের রিভলিউশন। এগুলো তোমাদের এক্সামের জন্য এটা স্পেসিফিক্যালি আসতে পারে, যেটা এক্সাইজ সাব ইন্সপেক্টরে তোমাদের এসেতে দেখা গেছে, ঠিক আছে? নেক্সট হচ্ছে ডাইজেস্টার ম্যানেজমেন্টে, ডাইজেস্টার ম্যানেজমেন্টে ফ্লাড ফোরকাস্টিং করতে পারে, সাইক্লোন প্রেডিকশন, আর্থকুইক রিস্ক মডেলিং করতে পারে, আর্লি ওয়ার্নিং সিস্টেম অ্যান্ড বেটার ইভ্যাকুয়েশন প্ল্যান। সাপোজ ধরো হঠাৎ করে তোমার কোনো কিছু হয়ে গেছে, তুমি জলের আটকে গেছো বা কোনো প্ল্যান পড়ে, তুমি সলিউশন খুঁজতে পারবে তৎক্ষণাৎ এর মাধ্যমে। গভর্নেন্স অ্যান্ড পাবলিক সার্ভিস, পাবলিক সার্ভিসে তুমি কি করতে পারবে, ডাটা ড্রিভেন পলিসি মেকিং করতে পারে, স্মার্ট সিটি প্ল্যান করতে পারে, ট্রাফিক ম্যানেজমেন্ট, ফ্রড ডিটেকশনের জন্য এফিশিয়েন্ট পাবলিক সার্ভিস ডেলিভারির জন্য তুমি এটাকে
ইউজ করতে পারবে। ইকোনমিকের জন্য কি করতে পারবে? ইকোনমিকের জন্য এটা যে তুমি যে কোনো কোম্পানির অটোমেশনের থ্রুতে তুমি কাস্টমার অ্যাকুইজিশন বাড়াতে পারবে, ঠিক আছে? তারপর বেটার ফাইন্যান্সিয়াল ফোরকাস্টিং করতে পারবে, গ্রোথ অফ এআই স্টার্ট আপ হবে এই এআই এর মাধ্যমে, ঠিক আছে? ইকোনমি ইমপ্রুভ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, এআই এর মাধ্যমে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, সাপোজ অটোমেশনের মাধ্যমে তুমি কি অনেক প্রোডাকশন বাড়াতে পারবে, ঠিক আছে? সাপোজ এক্সাম্পল হিসাবে আমরা বলতে পারি যে অ্যামাজন যে কোম্পানিটা আছে, অ্যামাজন এআই ইউজ করে ওয়্যার হাউসে অটোমেশন করছে, ইউপিআই প্ল্যাটফর্ম এআই ইউজ করছে, ঠিক আছে? ঠিক আছে, তারপরে ফার্মারকে ডিসিশন মেকিং এ হেল্প করছে এটা। আর এটা চ্যালেঞ্জেস কি, জব ডিসপ্লেসমেন্ট হচ্ছে এর কারণে, ঠিক আছে? চ্যালেঞ্জেসও মনে রেখো। এরপর হচ্ছে এআই ন্যাশনাল সিকিউরিটি, সাইবার সিকিউরিটি, থ্রেট ডিটেকশন, ডিফেন্স স্টিমুলেশন, সার্ভুলেন্স অ্যান্ড সিস্টেম ক্রিপ্টোগ্রাফি, ঠিক আছে? ক্রিপ্টোগ্রাফি, ন্যাশনাল স্ট্রঙ্গার সাইবার সিকিউরিটি বানাতে পারবো আমরা, বেটার বর্ডার সার্ভুলেন্স বানাতে পারবো এআই তে, থার্মাল ইমেজ ইউজ করতে পারবো, ঠিক আছে? ফাস্টার ইন্টেলিজেন্স অ্যানালাইসিস করতে পারবো, কোনো কিছু পেয়ে কোনো একটা ইমেজ পেয়েছি, ওটাকে আমরা এআই তে অটোমেশনের থ্রুতে আমরা কি করতে পারবো, আমরা এটাকে অ্যানালাইজ করতে পারবো, ঠিক আছে? ডিজাস্টার প্রেডিকশন অ্যান্ড রেসপন্স আমরা করতে পারবো। সাপোজ আমরা বর্ডারে এখন এআই এর থ্রুতে ড্রোন মনিটরিং বাড়াচ্ছি, ঠিক আছে? তারপরে সাইবার অ্যাটাকস থেকে বাঁচার জন্য নেটওয়ার্কে রিয়েল টাইম আমরা সবকিছু ডিটেক্ট করতে পারছি, স্যাটেলাইট ইমেজ যেগুলো আছে এগুলোকে আমরা অ্যানালাইজ করতে পারছি এআই এর মাধ্যমে। এরপর কোনো এরিয়াতে কোনো ইলিগেল অ্যাক্টিভিটি হলে আমরা অ্যানালাইজ করতে পারছি, ঠিক আছে? এআই এআই পাওয়ার কি করছে, চ্যালেঞ্জেস হতে পারে যে ওয়্যারফেয়ার হতে পারে, অটোমেশন ওয়েপন্স ইউজ করতে পারে, ডিপফেক প্রোপাগান্ডা, সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা ডিপফেক প্রোপাগান্ডা তোমাদের এক্সামে আসবে, ঠিক আছে? এসেতে ডিপফেক প্রোপাগান্ডাটা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের, ঠিক আছে? নেক্সট দেখো চ্যালেঞ্জেস কি আছে, চ্যালেঞ্জেস হচ্ছে অ্যালগোরিদম বায়াস, লার্ন ফ্রম বায়াস ডাটা, কি বলেছে, মেনি প্রডিউস আনফেয়ার অর ডিসক্রিমিনেটরি ডিসিশন অনেক, ঠিক আছে? এরপর ল্যাক অফ ট্রান্সপারেন্সি, ব্ল্যাক বক্স অ্যালগোরিদম, ডিফিকাল্ট টু এক্সপ্লেন এআই ডিসিশন, রিডিউস ট্রাস্ট অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি, ঠিক আছে? নেক্সট হচ্ছে জব ডিসপ্লেসমেন্ট, মেজর ইস্যু হচ্ছে এটা। অটোমেশনের থ্রুতে আগে আমরা কি করতাম, একজন ডাক্তার চেম্বারে গেলে একজন আমরা লেডিস পেতাম, এখন এআই এর মাধ্যমে, অ্যাপস এর মাধ্যমে সব হচ্ছে, তাহলে আমাদের, ঠিক আছে? এটা। তারপর হচ্ছে প্রাইভেসি অ্যান্ড সার্ভুলেন্স, এ লার্জ স্কেল ডাটা কালেকশন, সাপোজ ধরো রিসেন্টলি আমরা স্পাইওয়্যারের কথা শুনেছি, ঠিক আছে? স্পাইওয়্যার যে কংগ্রেস, যে লিডার অফ অপোজিশন কংগ্রেস রাহুল গান্ধী বলছে যে ওনার মোবাইলেও স্পাইওয়্যার ছিল, তো এগুলো মিস ইউজ হচ্ছে এআই, ঠিক আছে? ইনক্রিজ সার্ভুলেন্স কনসার্ন, তোমার ক্যামেরাকে এআই দিয়ে অটোমেট করে নিচ্ছে তুমি কি করছো রুমের ভিতরে, এটা, ঠিক আছে? এরপর হচ্ছে হ্যালুসিনেশন অ্যান্ড এরর্স, এআই মে জেনারেট ইনকারেক্ট ইনফরমেশন কনফিডেন্স, ঠিক আছে? তো এআই দিয়ে তো ডাটা নিয়ে নিচ্ছে, তারপরে হিউম্যান ভেরিফিকেশন ইম্পর্টেন্ট, ঠিক আছে? এথিক্যাল অ্যান্ড সোশ্যাল কনসার্ন হচ্ছে ডিফেক্টস, স্প্রেড অফ মিস ইনফরমেশন, একাডেমিক ডিসঅনেস্টি, অটোমোনাস অটোনোমাস ওয়েপন্স, লস অফ কন্ট্রোল, হিউম্যান কন্ট্রোল, ঠিক আছে? ওভার ডিপেন্ডেন্সি অন এআই, এআই তে আমরা ওভার ডিপেন্ড হলে কি উই ক্যান ক্রিটিক্যাল থিঙ্কিং, আমাদের এখন ক্রিটিক্যাল থিঙ্কিং খারাপ হয়েছে, ঠিক আছে? তারপর রিডিউস ক্রিয়েটিভিটি, মেশিন প্রসেস ডাটা বাট হিউম্যান প্রোভাইড উইজডম। ইনিশিয়েটিভ কি কি আছে, ইন্ডিয়া এআই মিশন 2024, বিল্ড আ স্ট্রং এআই ইকোসিস্টেম ইন ইন্ডিয়া, এআই ফর অল, ন্যাশনাল স্ট্র্যাটেজি ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডিজিটাল ইন্ডিয়া, ডাটা ইনফ্রাস্ট্রাকচার, সিটিজেন এম্পাওয়ারমেন্ট, বর্ষিনী যে এআই সিস্টেম এটা, তারপর হচ্ছে এআই বেসড ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন প্ল্যাটফর্ম, ন্যাশনাল কোয়ান্টাম মিশন, প্রমোট অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড কোয়ান্টাম কম্পিউটিং। এথিক্যাল প্রিন্সিপাল অফ রেসপন্সিবল এআই, ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, ফেয়ারনেস, প্রাইভেসি ও হিউম্যান ওভারসাইট, ইনক্লুসিভনেস, ঠিক আছে? অ্যান্ড কনস্টিটিউশনাল এথিক্যাল লিঙ্কেজ যদি কিছু বলতে পারো যে আর্টিকেল 14 ইকুয়েট বিফোর এটা বলতে পারো যে এআই তোমাকে ভেদভাব করছে, তুমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তুমি কিছু পুট করেছো, এআই তোমাকে এই ডাটা দেবে, আমি নর্মাল মানুষ, আমি এটা করেছি, তারপরে তুমি ওকে এই আইটা, সাপোজ তুমি কম্বাইন্ড 5-এ সিলেক্টেড হয়েছো অ্যাজ এ রেভিনিউ ইন্সপেক্টর, তোমাকে কি একটা ডাটা দিচ্ছ, আমি নর্মাল মানুষ একটা ডাটা দিচ্ছি, এটা ভেদভাব হবে না, ঠিক আছে? আর্টিকেল 21 রাইট টু লাইফ অ্যান্ড প্রাইভেসি, প্রোটেক্ট পার্সোনাল ডাটা ইন ইন্টিগ্রিটি, ডাইরেক্টেড প্রিন্সিপাল অফ স্টেট পলিসি থেকে বলতে প্রমোট ওয়েলফেয়ার থ্রু টেকনোলজি, কনস্টিটিউশন ভ্যালু, জাস্টিস, ইকুয়ালিটি, হিউম্যান ডিগনিটি অ্যান্ড ফ্রেটার্নিটিতে এটা হেল্প করছে। ওয়ে ফরওয়ার্ড বলতে পারো প্রমোট এআই, প্রমোট হিউম্যান সেন্ট্রিক এআই, স্ট্রেনদেন এআই রেগুলেশন, এনশিওর এক্সপ্লেনেবল এআই, ঠিক আছে?
increase investment in AI in education and research, encourage responsible AI innovation, expand international cooperation and governance, digital literacy and AI skill. এখন সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমি ইম্পর্টেন্ট তিনটা কোর্স লিখেছি যেটা থেকে তুমি এআই আসলে এই কোর্সগুলো তোমার প্রথমে স্টার্টিং এ লিখতে পারবে, যেগুলো কি কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ এ টুল, দ্য চয়েস অ্যাবাউট হাউ ইট গেট ডেভেলপড ইন আওয়ার আওয়ার্স। ঠিক আছে, টেকনোলজি শুড আugment হিউম্যান ইন্টেলিজেন্স, এআই ক্যান কম্পিউট বাট অনলি হিউম্যান ক্যান কন্টেম্পলেট। ঠিক আছে, conclusion, AI has enormous potential to transform society. AI should empower human, not replace them. AI, human supervision and ethical government are essential. The future depend on responsible, transparent and inclusive AI. ঠিক আছে, তাহলে তুমি এভাবে লিখতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স is transforming every sector by improving efficiency, accuracy and innovation. However, government must ensure ethical AI, data protection, transparency and skill development so that technological progress remain inclusive and সিকিউর। ঠিক আছে, তো বুঝেছো তোমরা? এই হচ্ছে তোমাদের এআই এর উপরে যে অ্যাসেট টপিকটা ছিল, এটা আমরা ডিসকাশন করেছি আজকে। ঠিক আছে, কালকে আমরা নতুন আরেকটা টপিক নিয়ে ডিসকাশন করব। ঠিক আছে, তোমার যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করে দাও বন্ধুদের মাঝখানে। ঠিক আছে, তো থ্যাংক ইউ সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড জয় হিন্দ, জয় ভারত।